আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমরা কথা বলবো স্ট্রিং ইন ডার্ট স্ট্রিং সম্পর্কে। আপনারা এই ভিডিওটা দেখার পরে, এই লেকচারটা শেষ করার পর আসলে বুঝতে পারবেন যে স্ট্রিং এর কতটা গুরুত্ব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেটা এই লেকচারগুলো দেখার পরে আপনারা আসলে বুঝতে পারবেন। তো প্রথমে আসি স্ট্রিং। স্ট্রিং হেল্প করবে আপনাকে, হেল্পস ইউ টু স্টোর টেক্সট বেসড ডাটা। যখন আপনি একটা টেক্সট বেসড ডাটা স্টোর করবেন সেক্ষেত্রে আপনার স্ট্রিংয়ের প্রয়োজন আছে। ইন স্ট্রিং ইউ ক্যান রিপ্রেজেন্ট ইউ নেম অ্যাড্রেস অ্যান্ড কমপ্লিট বুক, এই জাতীয় আমরা যাতে বুঝতে পারি যে নেম অ্যাড্রেস এগুলো আসলে অনেক বড় লেখা বা টেক্সট জাতীয় লেখা, এগুলো স্টোর করার জন্য আমরা স্ট্রিংটা ব্যবহার করি। সেক্ষেত্রে আপনারা জানেন স্ট্রিংটা আমরা কিভাবে ব্যবহার করি, আমি আমার গত লেকচারগুলোতে দেখিয়ে দিয়েছি। এখন আপনি স্ট্রিংটা হলো যে অনেকগুলা ক্যারেক্টার সমন্বয়, ঠিক আছে, সিকোয়েন্স অফ ক্যারেক্টার্স। যেমন এখন দেখেন স্ট্রিংয়ে আপনি কী কী রাখতে পারেন, লেটার্স, নাম্বারস অ্যান্ড স্পেসিফিক ক্যারেক্টার্স, এগুলো তো আপনি রাখতে পারেন। ইউ ক্যান ইউজ সিঙ্গেল অর ডাবল, ঠিক আছে, আপনি ডাবল কোটেশনের স্ট্রিংটা রাখতে পারেন এবং সিঙ্গেল কোটেশনের স্ট্রিংটা রাখতে পারেন, অর মাল্টিপল কোটেশনে কিন্তু আপনি স্ট্রিংটা রিপ্রেজেন্ট করতে পারেন। রিপ্রেজেন্ট আপনারা কীভাবে করবেন সেটা একটু আমি দেখাই এক্সাম্পলটা। সাপোজ একটা মেইন মেথড নিয়েছি ভয়েড মেইন, এটা আসলে আপনারা বুঝেন স্ট্রিং টেক্সট ওয়ান, আমি সিঙ্গেল কোটেশনের মাধ্যমে টেক্সট ওয়ানটাকে রেখেছি। এখন দেখেন আমি আবার একটা স্ট্রিং নিয়েছি, সেটা ডাবল কোটেশনে নিয়েছি সেম। এবং দেখেন থার্ড স্ট্রিংটা একটু ডিফারেন্ট, সেটা হলো যে আপনার এখানে মাল্টিপল লাইন কিন্তু আপনি নিতে পারবেন। যখন আমরা ট্রিপল কোটেশন দিয়ে ব্যবহার করবো সেক্ষেত্রে আমরা মাল্টিপল লাইন কিন্তু দেখতে পারবো, সেটা হলো যে একমাত্র থার্ড কোটেশনের ক্ষেত্রে। আমরা অ্যাজ ইউজুয়াল প্রিন্ট করলাম, সব কিছু ঠিক আছে। Single line string it write in the single আর ডাবল কোটেশন, ডাবল কোটেশন আর সিঙ্গেল কোটেশন সেম আপনি সিঙ্গেল লাইন স্ট্রিং প্রিন্ট করার জন্য, বাট মাল্টিপল লাইনের স্ট্রিং প্রিন্ট করার জন্য আপনি ট্রিপল কোটেশনটা দিতে হবে। যদি একটু আপনারা দেখেন, আমি এখন আপনাদেরকে ইয়াতে দেখাচ্ছি, স্ট্রিংটা একটু করে দেখাই, এখানে একটু পার্থক্য আছে সেটা আমি দেখাই। সাপোজ স্ট্রিং সাপোজ এখানে নেম নিলাম, নেম ইজ ইকুয়াল টু, আমি এখানে ভ্যালু রাখলাম মাই নেম ইজ, এটা রাখলাম, ক্লিয়ার, এটা একটা ভ্যালু রাখলাম। এখন আমি প্রিন্ট করলাম, প্রিন্ট সাপোজ নেমকে প্রিন্ট করলাম, ওকে। এটা আপনারা জানেন কমন একটা জিনিস, নেম নিলাম, মাই নেম ইজ, ঠিক আছে, ওকে। তাহলে আমরা ডাবল কোটেশনটা কেন ব্যবহার করবো প্রশ্ন অবশ্যই আসতে পারে, ডাবল কোটেশন আমরা কেন ব্যবহার করবো। আমি এখানে নিয়ে নিলাম স্ট্রিং, এখন আমি নিয়ে নিচ্ছি নেম ওয়ান, হ্যাঁ ভেরিয়েবল নেম ওয়ান, আমি এখানে দিয়ে দিচ্ছি ডাবল কোটেশন ব্যবহার করলাম, ডাবল কোটেশন নিয়ে নিলাম, ওকে। প্রিন্ট করলাম, এখন এটাকে আমরা কপি করে নিচ্ছি, সাপোজ এটাকে আমরা নেম ওয়ানটাকে আবার আমরা প্রিন্ট করতেছি, ক্লিয়ার, নেম ওয়ান নেম টু দুইটা প্রিন্ট করলাম। আউটপুটে একটু লক্ষ্য রাখেন দুইটা লেখাই সেম আসলো। সাপোজ এখানে আমরা যদি একটু চেঞ্জ করে দিই, আয়ান, ঠিক আছে, একটা নাম আমি দিলাম, তাহলে দেখেন নেম ইজ মামুন, নেম ইজ আয়ান, দুইটা আসলো। তো এখন দুইটাই সেম আসলো, তাহলে কেন আমরা সিঙ্গেল কোটেশন ব্যবহার করবো, কেন আমরা ডাবল কোটেশন ব্যবহার করবো, একটা প্রশ্ন আছে, ক্লিয়ার। সিঙ্গেল আর ডাবল কোটেশনে তেমন কোনো তফাৎ নাই। যদি আমি একটু তফাৎ বলতে যাই, আমি যদি বলি, আমরা যদি অ্যাপোস্ট্রোফি জাতীয় যদি কোনো কিছু ব্যবহার করতে যাই, সাপোজ ইটস, হ্যাঁ এইরকম জানি, তো আমি যদি এখানে দেখি এরকম আমরা লিখি না, সাপোজ আইটি এবং অ্যাপোস্ট্রোফি একটা দিয়ে আমরা এস লিখি, হ্যাঁ। এখন দেখেন আমি সেম লেখাটা উপরে লিখতে যাই সিঙ্গেল কোটেশনের মাধ্যমে, দেখেন সাথে সাথে কিন্তু ইরর চলে এসেছে, তার মানে সে বুঝলো যে তার এখানে শেষ, এই যে সিঙ্গেল অ্যাপোস্ট্রোফি মানে কিন্তু সে অলরেডি গেস করতে পারছে যে সেটা হলো যে তার স্ট্রিংটা এখানে শেষ, বাট এগুলো হলো আমার আদারওয়াইজ অন্যান্য কিওয়ার্ড বা অন্যান্য ফাংশনালিটি, সেক্ষেত্রে সেটা আমরা করতে পারবো না, কিন্তু সেকেন্ড লাইনে সেটা আমরা করতে পারতেছি। আর ডাবল কোটেশন সিঙ্গেল কোটেশনে সিম্পল একটা পার্থক্য আমি আপনাদেরকে দেখিয়েছি, দেখেন এখানে দিতে ইটস আয়ান, সুন্দর। এখন আসেন মাল্টিপল লাইন। এখন মাল্টিপল লাইন যখন আমরা প্রিন্ট করব, আমরা এটাকে আবারও কপি করে নিচ্ছি, আমরা একটাকে কপি করতেছি, তা আমরা এখানে দিয়ে দিলাম নেম থ্রি, তারপর নেম টু দিয়ে দিলাম, নেম টু, হ্যাঁ নেম টুতে যখন আমরা এখন কি ইউজ করবো, মাল্টিপল সেটা আমরা কিভাবে করব, মাল্টিপলটা সেটা হলে আপনি প্রথমে তিনটা আপনি কী দিতে হবে, দেওয়ার পরে মাই সাপোজ লিখলেন, চলে আসলেন নিচে, আবার আমি দিয়ে নিচ্ছি, সেটা হলো যে 2 3। তো আমি এখানে প্রথমে মাই লিখছি উপরের লাইনে, তারপরে সেকেন্ড লাইনে নেম, দেন আমি লিখলাম ইজ, তারপরে আমি লিখলাম যে
নো মান। ক্লিয়ার? আমি 3টা জিনিস লিখলাম, 3টা ভাগে ভাগে লিখলাম। হ্যাঁ, আমি আবারও কপি করে নিচ্ছি, দেন আমি এখানে নেম টু কে প্রিন্ট করতেছি। আউটপুটে একটু লক্ষ্য রাখবেন আউটপুটে কি আসতেছে। যদি এখন আমরা প্রোগ্রামটাকে রান করি, দেখেন এখন কিন্তু আমাদের সম্পূর্ণ স্পেস সহকারে সব কিছু দেখাচ্ছে। আমি এখানে স্পেস রেখেছি, সেটাও কিন্তু সে কাউন্ট করেছে, কারণ ট্রিপল কোটেশন দিলে সেটা অবশ্যই কাউন্ট করবে। আপনি এইভাবে স্ট্রিংটাকে প্রিন্ট করতে পারেন ভাগে ভাগে, ঠিক আছে, প্যারাগ্রাফ হিসেবে আপনি করতে পারেন। তাহলে এই জিনিসটা আপনারা দেখলেন কীভাবে স্ট্রিংটাকে নিয়ে কাজ করতে হয়, স্ট্রিংটা প্রিন্ট করতে হয়। এর পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব স্ট্রিং কনকাটিনেশন নিয়ে, যাতে করে আপনারা একটা স্ট্রিং এর সাথে আরেকটা স্ট্রিং কিভাবে জোড়া দিবেন সেটাই দেখানো হবে।